রাধা নাকি রুক্মিণী, শ্রীকৃষ্ণের আসল ভালোবাসাকে? শ্রীকৃষ্ণের লীলা রহস্যে প্রেম নিজেকে বহু রঙে প্রকাশ করে, আমাদের বিভ্রান্ত করার জন্য নয়, বরং জাগ্রত করার জন্য। প্রথম দেখায় রাধার সঙ্গে কৃষ্ণের বন্ধন অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে, বিশেষত যখন রুক্মিণী ছিলেন তার বৈধ পত্নী। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দিরে, গানে ও মানুষের হৃদয়ে কৃষ্ণকে রুক্মিণী কৃষ্ণ নয়, বরং রাধা কৃষ্ণ রূপেই স্মরণ করা হয়েছে। দ্বারকার রানী রুক্মিণী মর্যাদা প্রতীক, যে প্রেম ধর্মের সীমারেখার মধ্যে অবস্থান করে। তিনি লক্ষ্মীর অবতার, মাধুরময় ও অটল। তার প্রেম পবিত্র সঙ্গের প্রতীক, যা সুর, শৃঙ্খলা ও উদ্দেশ্যের উপর প্রতিষ্ঠিত। তিনি অপরা শক্তি, কৃষ্ণের প্রকাশিত শক্তি, যা সংসারকে ধারণ করে। বৃন্দাবনের গোপী রাধা কৃষ্ণের লাদিনী শক্তি, তার আনন্দ, তার অন্তরের গান। তার প্রেম সমস্ত সীমানা অতিক্রম করে। এটি রোমান্টিক হলেও কেবল ভৌতিক নয়, এটি আত্মার অসীমের সঙ্গে মিলনের আকুলতা। রাধা হলেন পরাশক্তি, যেখানে প্রেম আইন বা যুক্তির দ্বারা আবদ্ধ নয়। তিনি অন্য এক প্রেম নন, তিনি প্রেমের মূর্ত প্রতীক, নির্মল ও অকৃত্রিম। সাধারণ মানুষের কাছে রাধা কৃষ্ণের প্রেমকাহিনী আবেগে ভরপুর, আকুলতা, চুরি করা দৃষ্টি আর চাঁদের আলোয় গোপন মিলনের গল্প। কিন্তু সাধকের কাছে এটি এক গভীর সত্যের প্রকাশ, যে আত্মা রাধার মতো স্বামী বা রক্ষক নয়, বরং চায় চিরপ্রিয় ঈশ্বরের সঙ্গে একাত্মতা। এই কারণেই তাদের প্রেম কবি ও সন্তদের হৃদয় আলোড়িত করেছে। মীরাবাই ও কৃষ্ণের জন্য কেঁদেছেন ও গান গেয়েছেন, তাকে রাজা নয়, চিরন্তন প্রেমিক রূপে দেখেছেন। তার ভক্তি রাধার সীমাহীন ও নির্ভীক প্রেমের প্রতিফলন, নির্মল, পবিত্র এবং সংসারের বাঁধন ছাড়িয়ে। রুক্মিণীর প্রেম হল মন্দির, রাধার প্রেম হল তার অন্তরের পবিত্র অগ্নি। রুক্মিণী শোভন পদক্ষেপে এগিয়ে চলেন, রাধা নৃত্যে মগ্ন হন দিব্য উল্লাসে। দুজনেই সত্য, দুজনেই পবিত্র, একজন কৃষ্ণের সংসার ধর্মের প্রতীক, আরেকজন কৃষ্ণের অন্তরের আনন্দস্বরূপ। শ্রী অরবিন্দ রাধাকে দেখেছেন মানসিক সত্তার প্রতীক হিসেবে, যে আত্মার শিখা ঈশ্বরের দিকে অগ্রসর হয়। এই দৃষ্টিতে রাধা ও কৃষ্ণ দুই প্রেমিক নয়, বরং সাধক ও সাধ্য। তাদের মিলন কেবল আবেগের নয়, এটি আধ্যাত্মিক ও মহাজাগতিক। কিছু মতবাদে রাধা ও কৃষ্ণকে শক্তি ও শিব রূপে দেখা হয়, দুই রূপ, কিন্তু শেষ পর্যন্ত এক। রুক্মিণী কৃষ্ণের সামাজিক ও ধর্মীয় ভূমিকার প্রতীক, রাধা তার অন্তরের সঙ্গীত, তার গোপন আনন্দ। দুজনেই একই সত্যের দিব্য প্রকাশ। কৃষ্ণকে সত্যিকারে বুঝতে চাইলে এই দুই দিককেই গ্রহণ করতে হবে। তিনি বৃন্দাবনের গোপালক, আবার দ্বারকার সম্রাট। তিনি রাধার চিরন্তন প্রেমিক, আবার রুক্মিণীর অনুগত স্বামী। একজন ভালোবাসার অলৌকিক রহস্য ফিসফিস করে জানান, আরেকজন দিব্য করুণার দৃঢ়তা রক্ষা করেন। কৃষ্ণের লীলা প্রেমের পূর্ণতাকে প্রকাশ করে। কৃষ্ণের জগতে প্রেমের বহু মুখ আছে, প্রতিটি পবিত্র। এদের মাধ্যমে আমরা কেবল প্রেম করতে শিখি না, আমরা প্রেম স্বয়ং হয়ে উঠতে শিখি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।